বিদ্যালয়ের চারুকলা অনুষদে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার প্রস্তুতি চলছে পুরোদমে। একই সঙ্গে রাজধানীর বাইরেও চলছে চারুকলার প্রস্তুতি। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কাজী মাহফুজ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছেন হুমায়ুন কবির। চলে যাচ্ছি তাদের কাছে। চট্টগ্রামে এই মুহূর্তে কাজী মাহফুজ রয়েছেন। আপনার কাছে জানতে চাই, বাংলা নববর্ষ 1432 সনকে বরণ করতে এই মুহূর্তে গোটা দেশ কিন্তু প্রস্তুত। আপনার কাছে একটু জানতে চাই, বর্ষবরণের শেষ মুহূর্তের প্রস্তুতি আসলে কেমন দেখছেন? রাত্রে বাংলা নতুন বছরকে বরণ করে নেয়ার জন্য চট্টগ্রামে বলা যায় যে এখন সব ধরনের প্রস্তুতি শেষ পর্যায়ে। এখন কেবল বৈশাখের ভোরের অপেক্ষা। আমরা দেখছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আগামীকালের যে বর্ণাঢ্য বৈশাখী র্যালি হবে, সেই র্যালির জন্য বেশ কিছু অবয়ব তৈরি করেছেন। এর মধ্যে আমরা দেখেছি ঘোড়া, মাছ এবং মোরগসহ হাত পাখা তৈরি করে, যেগুলোর রং তুলির আঁচড়ও শেষ হয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তারা মুখোশ তৈরি করছেন, যেখানে হার্ডবোর্ড এবং কাগজ সহ রং তুলির আঁচড়ে সেই মুখোশগুলোকে অনেকটা রঙিন করে তুলছেন। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি তারা তৈরি করছেন বাঘের মুখোশ তৈরি করছেন, খরগোশের মুখোশ তৈরি করছেন। একই সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মহিষের যে মুখোশ, সেটিও তৈরি করা হচ্ছে। যদিও গত এক সপ্তাহ ধরে এই কার্যক্রম তারা পরিচালনা করছে। যে মুখোশগুলো তৈরি করা হচ্ছে সেগুলো কিন্তু বিক্রিও করছেন তারা। এর মধ্যে আমরা অনেক শিক্ষার্থীর সাথে কথা বলেছি, তারা বলছেন সর্বনিম্ন ১,৫০০ টাকা এবং সর্বোচ্চ ৫,০০০ টাকায় এই মুখোশগুলো বিক্রি করছেন। এবং বৈশাখী প্রেমী যে মানুষগুলো আছে, যারা শিল্পকর্মকে পছন্দ করেন, তারা কিন্তু এই মুখোশগুলো এখান থেকে কিনে নিয়ে যাচ্ছেন। আপনার মাধ্যমে বলে রাখি যে চট্টগ্রামের চারুকলা ইনস্টিটিউট ছাড়াও শিরীষতলা থেকে শুরু করে ডিসি হিলেও কিন্তু বর্ণাঢ্য আয়োজন রয়েছে আগামীকাল। শিরীষতলাতে আমরা যতটুকু জানতে পেরেছি 2 দিন ব্যাপী বৈশাখী উৎসব হবে। পাশাপাশি ডিসি হিলেও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। চট্টগ্রামের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা এই কার্যক্রমে অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। আপনার মাধ্যমে বলে রাখতে চাই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট এবার আগামীকাল সকাল 9টায় বাদশাহ মিয়া রোডের যে ইনস্টিটিউট রয়েছে সেখান থেকে মূলত র্যালিটি শুরু করবে। এরপর নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে আবারও পুনরায় চারুকলা ইনস্টিটিউটে এসে এই র্যালি শেষ হবে। আর এই র্যালিকে আসলে বর্ণাঢ্য করে তোলার জন্য, রঙিন করে তোলার জন্যই তারা সর্বোচ্চ চেষ্টাগুলো করে যাচ্ছেন, রাত দিন কাজ করেছেন আমরা দেখেছি। আমরা আবার একটু দেখানোর চেষ্টা করছি যে মুখোশগুলো, এই মুখোশগুলো আসলে এখান থেকে নেয়ার জন্য চট্টগ্রাম তো বটে, আশপাশের বিভিন্ন উপজেলা জেলা থেকেও কিন্তু শিল্পপ্রেমীরা আসছেন, এখান থেকে মুখোশগুলো কিনে নিয়ে যাচ্ছেন। এবং এখানে যারা মুখোশগুলো তৈরি করছেন শিক্ষার্থীরা বলছেন মূলত বাঙালির চিরায়ত যে ঐতিহ্য বর্ষবরণ, সেই বর্ষবরণকে আসলে রঙিন করার জন্য তারা এই বিভিন্ন ধরনের মুখোশগুলো তৈরি করছেন। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে চট্টগ্রাম এখন একেবারে প্রস্তুত আগামীকালের যে বর্ষবরণ, সেই বর্ষকে বরণ করে নেওয়ার জন্য। দর্শক, আমরা এবার চলে যেতে চাই ঢাকার সাভারে। সেখানে রয়েছেন সহকর্মী হুমায়ুন, তিনি জানাবেন সেখানকার বর্ষবরণের সবশেষ প্রস্তুতি সম্পর্কে। মাহফুজ, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনের সামনে। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যে শান্তির প্রতীক পায়রা, মুষ্টিবদ্ধ হাত, এছাড়াও কিন্তু ব্যাঙ রয়েছে। ব্যাঙের বিয়ে কিন্তু আজকে কিছুক্ষণ পরে এখানে সম্পন্ন হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ, বাংলা বিভাগ এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ কিন্তু ভিন্ন ভিন্নভাবে ভিন্ন ভিন্ন কর্মসূচি প্রস্তুতি রেখেছেন। বাংলা নববর্ষ 1432কে স্মরণ করতে পুরোপুরি বাঙালিয়ানার মধ্য দিয়ে আসলে কিভাবে পয়লা নববর্ষকে বরণ করা যায়, সেই লক্ষ্যে কিন্তু শতভাগ বাঙালিয়ানার মধ্য দিয়ে আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী এবং সাধারণ শিক্ষার্থীরা এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী, চারুকলা বিভাগের শিক্ষার্থী ছাড়াও প্রশাসনেরও কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন রয়েছে, তাদেরও কিন্তু ভিন্ন ভিন্ন প্রস্তুতি রয়েছে। আমি এইখানে পুরাতন কলার পাশে, আমার পাশেই কিন্তু মৃৎ মঞ্চ রয়েছে। এখানে কিন্তু আগামীকাল পয়লা বৈশাখের প্রথম সূর্য ওঠার পরপরই কিন্তু এখানে আমরা দেখব পয়লা বৈশাখের যে পান্তা ইলিশের ভোজন, বিভিন্ন বাংলার সংস্কৃতিকে কিভাবে মানুষের কাছে পরবর্তী প্রজন্ম
প্রজন্মের কাছে পরিচিত করানো যায় সেই ধরনের অনেক স্মৃতিচিহ্ন, এবং পুরোপুরি বাঙালিয়ানের মধ্য দিয়ে আসলে কিভাবে পয়লা বৈশাখকে উদযাপন করা যায় সেই লক্ষ্যে কিন্তু প্রস্তুতির একেবারে যেন কমতি নেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, চারুকলা বিভাগ এবং বাংলা বিভাগের। বাংলা বিভাগ কিন্তু মহুয়া মঞ্চের কাছে এখনো তাদের অনুষ্ঠান চলছে। আজকে চৈত্র সংক্রান্তির সেই অনুষ্ঠান কিন্তু তারা পালন করছেন। আগামীকালও কিন্তু তারা পয়লা বৈশাখ উপলক্ষে বিভিন্ন আয়োজন রেখেছেন। আমরা এই পুরাতন কলা ভবনের ভিতরে এখনো কিন্তু শিক্ষার্থীরা আমরা দেখছি বিভিন্ন ধরনের বাংলা সংস্কৃতিকে লালন করে সে ধরনের অনেক স্মৃতিচিহ্ন কিন্তু আঁকছেন। এবং বিশেষ করে এবার কিন্তু আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ হওয়া শহীদদের প্রতি সমবেদনা, এবং ফিলিস্তিনে যে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মুষ্টিবদ্ধ হাত, সেটি কিন্তু বাঁশ এবং কাঠ দিয়ে বানানো হয়েছে। এবং শান্তির প্রতীক পায়রাও কিন্তু এখানে আমরা আমার পেছনে দেখতে পাচ্ছেন, তারা কিন্তু পায়রাও বানিয়েছেন। এবং ব্যাঙের বিয়ে আসলে কিছুক্ষণ পরেই কিন্তু অনুষ্ঠিত হবে। আমার পেছনেই আসলে বড়সড় একটি ব্যাঙ রয়েছে। মোটামুটি বলা যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলা নববর্ষ 1432কে স্মরণ করতে, উদযাপন করতে আসলে প্রস্তুতি প্রায় শেষের পথে। এবং আগামীকাল আসলে পয়লা নববর্ষ কে উদযাপন করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় প্রশাসন, চারুকলা বিভাগ এবং বাংলা বিভাগ এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ আসলে পুরোপুরি প্রস্তুত রয়েছে। এই ছিল বর্ষবরণের সর্বশেষ খবর নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে বিস্তারিত। বর্ষবরণের শেষ মুহূর্তের প্রস্তুতির খবর জানছিলাম ঢাকার বাইরের সহকর্মীদের মাধ্যমে। এবার যেতে চাই